brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অশান্তি ঝুটঝামেলা তো রয়েছে, এরই মধ্যে রাজ্যে গণনা কেন্দ্রগুলির দিকে একটু নজর দেওয়া যায়। এখন প্রস্তুতির তুঙ্গে যাকে বলে। আগামীকাল লোকসভা ভোটের গণনা, সারা দেশের সঙ্গে গণনা হবে বাংলার 42 আসনেও। গড়ে 17 রাউন্ড গোনা হবে, সর্বোচ্চ 23 রাউন্ড এবং সর্বনিম্ন 9 রাউন্ড গণনা। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্রগুলি। আর কি কি ব্যবস্থা, কোন নিয়মে গণনা, সবটাই আপনাদের দেখাবো। চলুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখানো যাক। ইনফরমেশন দেখাবো, রাজ্যে 55টি গণনা কেন্দ্র থাকছে। শুধু ইভিএম নয়, 3 লক্ষেরও বেশি পোস্টাল ব্যালটে গোনা হবে, গণনা চলবে। গণনা কেন্দ্র নিরাপত্তায় কড়া নজরদারি কিন্তু রাখা হচ্ছে ইতিমধ্যেই। কেন্দ্রগুলির সুরক্ষায় মোতায়েন থাকছে 92 কোম্পানি বাহিনী। আর প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দ্বিতীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, পাশাপাশি শেষ স্তরে নিরাপত্তায় স্থানীয় থানার পুলিশ। অর্থাৎ এটা স্পষ্ট যে ভোট গণনাকে ঘিরে যাতে কোনো রকম ঝামেলা না হয় সেজন্য তৎপরতার কোনো ফাঁক নেই। যদিও এ রাজ্যে বিরোধীদের আশঙ্কার শেষ নেই, তৃণমূল গণনা প্রক্রিয়াকে ব্যাহত করতে যে কোনো পর্যায়ে যেতে পারে, এমনই অভিযোগ করেছেন কে শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে এই নিয়ে একের পর এক পোস্টও করেছেন। একজন অফিসার ও 2 কনস্টেবল সাদা পোশাকে মোতায়েন থাকবেন স্ট্রংরুমের বাইরে। রাজ্যের ডিআইজি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়ে সরব বিরোধী দলনেতা। অন্যদিকে গণনা প্রক্রিয়ায় অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করার অভিযোগ নিয়েও সরব বিরোধীরা। সব মিলিয়ে কালকের গণনা প্রক্রিয়া শুরুর আগেই চড়াবঙ্গ রাজনীতির পারদ এবং উল্লেখযোগ্যভাবে বাম বিজেপির সুর এখানেও এক। ক্যাজুয়াল স্টাফ, নন পার্মানেন্ট স্টাফকে ভোটে কাজে ব্যবহার করা যায় না, এটা নিষেধ আছে, এরা মানবে না। এখনও আমাদের কাছে লিস্ট এসেছে, ওদের ডেজিগনেশনের সামনেও লেখা আছে ক্যাজুয়াল, তা সত্ত্বেও ওদের নাম তোলা হয়েছে কালকে কাউন্টিংয়ের জন্য। যারা ক্যাজুয়াল স্টাফ, ওদেরকে দিয়ে আপনি যাই ইচ্ছে করাতে পারেন, ওদের উপর তো কারুর কিছু চলে না। বিরোধী দলনেতার কাছে অনেক খবর বাড়তে থাকার সুযোগ আছে, যেহেতু তিনি বিরোধী দলনেতা 1 এবং 2 তিনি তৃণমূল দলেরই নেতা ছিলেন, তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন কদিন আগে পর্যন্ত। ফলে গভর্নমেন্টের অনেক ইনফরমেশন পাওয়ার সুযোগ তার কাছে স্বাভাবিক কারণেই বেশি। তিনি সরকারেরও লোক ছিলেন, এখন বিরোধী দলের নেতা হয়েছেন। তিনি একটা তালিকা দিয়ে বলেছেন কোথায় কোথায় কোন কোন সাদা পোশাকের পুলিশ রাখা হবে। অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত, অবশ্যই নির্বাচন কমিশনকে চেক করা উচিত, অভিযোগটা জারি হোক। ইভিএম মেশিন বা ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে গণনাকে কারচুপি কারা করে সেটা তো এর আগে বাংলার মানুষ বা দেশের মানুষ দেখেছে। এ পর্যন্ত বেশ কিছু জায়গায় ইভিএম মেশিন মিসিং হয়েছে এই নির্বাচনে। অনেক জায়গায় আমরা দেখেছি তৃণমূলকে ভোট দিলে ভোটটা বিজেপিতে গেছে। সুতরাং ইভিএম মেশিন ম্যানিপুলেশন তো কেন্দ্রের শাসক দল করে, যারা নিজেদের পকেটে নিজেদের নির্বাচন কমিশনকে ভরে রেখে দিয়েছে। গণনা কেন্দ্রে ইভিএম কারচুপির আশঙ্কায় বামেরাও। ভুয়ো কাউন্টিং অফিসাররা থাকতে পারেন, আশঙ্কা মোহাম্মদ সেলিমের। কোনো গণনা কেন্দ্রের এজেন্ট ঢুকতে না দিলে প্রতিরোধ হবে। আগের বারের মতো এবার হবে না, হুঁশিয়ারি সিপিএম রাজ্য সম্পাদকের। জালিয়াতি এমন পর্যায়ে গেছে, বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটে দেখার পরে, যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে। আমরা সব কর্মচারীকে ডাউট করছি না, যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম, ফেক ভোটার ছিল, এবার ফেক গণনা স্টাফ না থাকে। সেজন্য আমরা এখন সিওর কাছে যাচ্ছি এবং সবটা মনিটর করতে হবে। কারণ একটা খবর এলো, যাদেরকে গণনার জন্য স্টাফ রিক্রুট করা হয়েছিল তাদেরকে SMS এসছে আজকে ট্রেনিং আছে, এদিকে ফোন করে বলছে আপনাকে আসতে হবে না। তো সেখানে কে যাবে? এই তো আইপ্যাকের স্টাফরা যাবে, এটা আমরা জানতে চাইছি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।